কানে দইরা তো বাবুরি আর জীবনে টাইগার মুরগি উঠামো না। 20 লক্ষ টাকা ইনভেস্ট করে 5 লক্ষ টাকা ধরা। প্রবাসী থেকে আসার পরে আপনাদের যদি মানে খুব চুলকানো টাকা থাকে তাহলে তখনই এই 20 লাখ টাকা ইনভেস্ট করে পোল্ট্রিতে। টাইগার মুরগি উড়াইছিলাম 6,000 টাইগার মুরগি উড়াইয়া আজকে 5 লক্ষ টাকার মতন ধরা খাইছি। আপনি যদি পোলট্রি সেক্টরে একবার লস খাওয়ার পর পরবর্তীতে চিন্তা করেন যে আবার মুরগি তুলে এই লসটা আবার মুরগি থেকে বের করবেন, এটা কখনোই সম্ভব না, একদম অসম্ভব। এর আগেও কয়েকবার উঠাইছিলাম, আবার এবার লাস্ট বারের মতন আমি শখ করে আবারও ভাবলাম যে যাই হোক, লস প্রজেক্ট যেহেতু অনেকবার খাইছি, এবার 6,000 মুরগি উঠাই, টাইগার মুরগি, হয়তো লাভ হতে পারে। উনি বলতেছেন যে উনি 6,000 মুরগি উঠাইছে খামারে, তো ওনার এত টাকা লস। হ্যাঁ, তো এটা লস হওয়ার পিছনে কি কারণ? মেইনলি এক নাম্বার যে কারণটা ওনার কাছ থেকে শুনলেন আপনারা মাত্রই, যে উনি 6,000 মুরগি উঠাইছে, যদিও ওনার কোনো অভিজ্ঞতা নাই। আমি ওনার পূর্বের আরও একটা ভিডিও পাইছিলাম আজ থেকে আরও 7 মাস আগে। আমি ওই ওনার ওই ভিডিওর পোস্টে আমি ওনারে একটা পরামর্শ দিয়েছিলাম, জানি না উনি দেখছে কিনা, কিন্তু ওই তখন ওনার প্রজেক্টে লস ছিল, তখন ওনার যদিও মুরগি কম ছিল, এবং কি তখন মানিক ভাই ভিডিও শেষের দিক দিয়ে মানুষকে একটা পরামর্শ দিয়েছে যে প্রথমত 700 মুরগি উঠাইছিলাম, 700 মুরগি উঠাইয়া কিন্তু লাভ পাইছি না। পরে ভাবলাম যে যেহেতু 700 মুরগি উঠাই লাভ পাই নাই, তাহলে 1600 মুরগি উঠাই। 1600 মুরগি উঠাইয়াও কিন্তু আমি ওইরকম লাভ পাইতেছি না। বর্তমানে মুরগির বাজার দাম ভালো, তবে বাজার দাম ভালো থাকলে কি হবে, খাদ্যের বস্তার দাম বেশি। উনি 700-1600 উঠায় লাভ পায় নাই বলেই উনি পরবর্তীতে আবার আপনার 6,000 মুরগি উঠাইছে। তো উনি যখন 700 পালন করছিল তখন কোনো লাভ লস ছিল না, সমান সমান ছিল। পরবর্তীতে যখন আপনার 1600 উঠাইছে তখন কিছু একটা লাভ ছিল না, সমান সমান, কিন্তু এবারতে পুরোটাই লস। যদি অনেকগুলো মুরগি উঠান তাইলে হয়তো আপনার লাভটা একটু দেখা যাবে। হ্যাঁ, তো উনারই এই পরামর্শ। আর আজকে ওনার একটা ভিডিও দেখলাম যে ওনার প্রায় 5-6 লাখ টাকার মতো লস হয়েছে। উনি 6,000 আপনার করছিল, টাইগার মুরগি উঠাইছিল। আর এইখানে ওনার কিছু ভুল আছে, বিশেষ করে ওনার ফার্স্ট ভুল যেটা, যে উনি যে বাচ্চাগুলা কিনছে এইটা মানে চিন্তার বাইরে, এমন দাম দিয়ে বাচ্চা কিনছে যে ওনার বাচ্চা প্রতি পিস নিয়েছে 75 টাকা। উনি 4.5 লক্ষ টাকা শুধু বাচ্চাই কিনছে, যদি আমি ভুল না করে থাকি। যে এই যে একটা মানে এইখানে শুরুতেই একটা লস খাই গেছে উনি, যে একটা বাচ্চা কখনোই 75 টাকা পিস হইতে পারে না টাইগার মুরগি। আর 2 নম্বর কথা হচ্ছে যে ওনার খামারে যে আপনারা টাইগার মুরগিগুলো দেখতেছেন, এটা কখনোই টাইগার মুরগি না, অরিজিনাল। তো উনি প্রথমে দুইটা দিক দিয়ে লস খাইছে। একটা হচ্ছে বাচ্চার দাম বেশি নিছে। আপনি যদি কোনো খামারি থেকে বা কোনো হ্যাচারি থেকে, খামারিতে তো দিতেই পারবেন না তো বাচ্চা, তো আপনি যদি কোনো হ্যাচারি থেকে বাচ্চা নেন বা কোনো বড় খামারির কাছ থেকে বাচ্চা নেন, তাহলে ওরা আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রাখবে। ধরেন দেখা যায় যে 50 থেকে 60 টাকার মধ্যে বাচ্চার দাম, বা যদি আপনি বেশি বাচ্চা নেন, এরকম আমরা দেখছি যে 45 টাকা, 48 টাকা, 47 টাকা বাচ্চা দিতেছে। হ্যাঁ, অথচ ওইগুলো রিয়েল টাইগার মুরগির বাচ্চা। এখন কথা হচ্ছে যে ওনার প্রতি বাচ্চাতে 15-20 টাকা করে বেশি দিছে। হ্যাঁ, তো এইখানে 6,000 মুরগিতে যদি আপনার 20 টাকা করে বেশি নেয় তাহলে কত টাকা? আর 3 নাম্বারটা হচ্ছে যে ওনার আপনার যে মুরগির বাচ্চা নিয়ে আসার পরে 1000-এ 100 বাচ্চা মারা গেছে। আপনি চিন্তা করে দেখেন যে 6,000 মুরগিতে ওনার 600 মুরগির বাচ্চা মারা গেছে। 600 মুরগির বাচ্চার দাম কত আসতেছে? তো এই যে 3টা লস ওনার। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে 4 নাম্বার যেটা, যে ওনার একেবারেই কোনো এই পোল্ট্রি সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। দেখুন, আমরা বারবারই বলি, আমাদের গ্রুপে যারা আছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যারা আছেন, বা আমার ইউটিউব চ্যানেলে যারা দেখেন, আমি সবসময় বলি এবং কি আগে থেকে বলে আসতেছি যে আপনারা মুরগি পালন করবেন, করুন, সমস্যা নাই। আপনি মুরগি পালন করলে তো এটা আমার তো কোনো লস নাই, কিন্তু আপনি যেহেতু নতুন, তা আপনি অল্প থেকে শুরু করুন। হ্যাঁ, আপনি প্রথম 100 মুরগি উঠান, 100 মুরগি সেল করুন, দেখুন আপনি লাভ করতে পারেন কিনা। পরবর্তীতে 150 পিস উঠান, পরবর্তীতে 200 পিস উঠান। হ্যাঁ, এইভাবে উঠাইতে উঠাইতে আপনি যখন 2-3 ব্যাচ করবেন, অটোমেটিক আপনি শিখে যাবেন যে আসলে পোলট্রিতে লাভ আছে কিনা। কিন্তু ওই যে প্রবাসী থেকে আসার পরে আপনাদের যদি মানে খুব চুলকানো টাকা থাকে, তাহলে তখনই এই 20 লাখ টাকা ইনভেস্ট করে পোলট্রিতে। হ্যাঁ, আর এই পোলট্রিতে থাইকে ইনভেস্ট কইরা হুট করে বড়লোক হয়েছে এমন খুব কম আছে। আপনারা যারা দেখবেন যে পোলট্রি সেক্টর যারা আসছে বা যারা এই পর্যন্ত লাভবান হয়েছে, তারা খুব কষ্ট করে লাভবান হয়েছে এবং অল্প অল্প করে লাভবান হয়েছে। হ্যাঁ, আপনি যতগুলো ভিডিও দেখবেন অনলাইনে,
যে অমুক লাভ, এত টাকা লাভ, এত কোটি টাকা লাভ, এত লক্ষ টাকা লাভ প্রতি মাসে, এগুলা ভুয়া। আপনি দেখবেন যে আজ থেকে যারা 5 মাস আগে যাদের প্রতিবেদন দেখছেন ইউটিউবে, ওদের ফোন নাম্বারে ওদের সাথে যোগাযোগ করবেন যে ওদের খামার বা ওদের হ্যাচারি টিকে আছে কিনা। আর আরেকটা কথা, যেটা 5 নাম্বার কথা বলতেছি, সেটা হচ্ছে যে আপনি টাইগার করেন, ফার্মি করেন বা অন্যান্য যে মুরগি করেন না কেন, আপনি লাভবান হইতে পারবেন, কিন্তু আপনার বাচ্চা বিক্রির উপর নির্ভরশীল হইতে হবে। হ্যাঁ, আপনি কখনোই কি দেখছেন যে টাইগার মুরগি 6,000 মুরগি উঠাইয়া মাংসের জন্য উৎপাদনকারী বিক্রি করে পোলট্রি মুরগির মতো, যেমন পোলট্রি আমরা বিক্রি করলে যেরকম লাভ পাই এরকম কেউ লাভ বের করছে? আসলে টাইগার মুরগিটা কিন্তু মাংসের জন্য না, মাংসের জন্য মুরগি হচ্ছে পোলট্রি মুরগি। সর্বশেষ সবার জন্য একটা কথাই বলি যে আপনারা কেউ লুপ পইরা কোনো কিছু করবেন না। অবশ্যই যদি কিছু করতে চান অল্প থেকে মুরগি পালন শুরু করার চেষ্টা করবেন। হ্যাঁ, অল্প থেকে করলে আসলে লসটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি লস হয় আপনার একদম সামান্য লস হবো, কিন্তু মানিক ভাইয়ের মতো 20 লাখ টাকা লস হবে না। আর মানিক ভাই চাইলেই এই 20 লাখ টাকা ইনকাম করতে পারবো, হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর টাকা ইনকাম একটা ভিডিও বানাবো, দেখবেন যে ওনার এই টাকা উঠে পড়ছে। হ্যাঁ, তো ওনার সাথে কোনো স্বাদ নাই। আপনারা সবসময় সতর্ক থাকবেন। মানিক ভাইয়ের ভিডিও থেকে আপনারাও শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন, যে যেন আপনাদের কোনো সমস্যা না হয়, কোনো কষ্ট না হয়। কারণ ভাই এই প্রবাস জীবন থেকে আসার পরে এত টাকা ইনভেস্ট করা অনেক সময় সাপেক্ষ, এটা ইনকাম করা। তো কাজে আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। পোলট্রি সেক্টরে কাজ করার আগে অবশ্যই পোলট্রি সম্পর্কে জানুন। প্রয়োজন হইলে একটা অনলাইন কোর্স করুন বা সামনে প্র্যাকটিক্যাল একটা কোর্স করুন বা অল্প মুরগি পালন করে শিখুন, তারপরই আপনি মুরগি পালন শুরু করুন। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে হয়তো আপনারা চাইলে বলে যেতে পারবেন। আর আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে দেশি মুরগি পালন সম্পর্কে আলোচনা করা হয় এবং কি কোনো সমস্যা বা সমাধানের জন্য সেখানে প্রশ্ন করলে যারা আমাদের অভিজ্ঞ খামারি আছে তারা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কি আমিও চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম।